रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। तो रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা নাহলের আয়াত ৭১-এ আমরা শব্দটি পাবো, যে শব্দটির সন্ধানে এখানে এসেছে সূরা নাহল। আমরা প্রসঙ্গ নিচ্ছি ৬৬ থেকে, অল্প করে নিচ্ছি। যদিও মানে একটু বড় করে নিলে ভালো হতো, তারপরেও বিসমিল্লাহির রহমানির রহিম। যদি ৬১ থেকে যাই তাহলে যেটা হয়, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, এবং যদি ধরতেন আল্লাহ মানুষকে তাদের অন্যায়ের কারণে, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন, রেখে দিতেন না এর উপরে কোনো প্রাণীকে, ওয়ালাকিন ইউআখিরুহুম, কিন্তু যেহেতু তিনি একটা সময় দিয়েছেন তাদেরকে, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট মেয়াদের, বা ইযা জাআ আজালুহুম, অতঃপর যখন আসবে মেয়াদ শেষ তাদের বা মেয়াদ অন্ত তাদের, লা ইস্তাখিরুনা সাআতান, দেরি করবেন না একটা প্রহরও, ওয়ালা বা মুহূর্তও বলতে পারি, ওয়ালা ইস্তাকদিমুন, এবং আগে পরে হতে পারে, অনেকেই এটা না এগিয়ে আনতে পারে, এই তর্জমাই প্রধানত বা দেখা যায় সকলের মধ্যে। কিন্তু ইস্তেকদামের ব্যাপারের একটা মতামত হলো যে ঘটনা যখন আসবে আল্লাহ ধরা, তখন সেটা হবে আর তারা তাকে ছাড়িয়ে যাবে। মানে ওভারকাম করবে তারা, অর্থাৎ ঘটনা ঘটবে কিন্তু তাদের কিছু হবে না। এটা হবে না। ওয়া ইয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুনা, এবং এরা গণ্য করে আল্লাহর যা মানে অপছন্দ, ওয়া তাসিফু আলসিনাতুহুম, এবং রচনা করে তাদের ভাষায় আল কাযিবা, মিথ্যা, আন্না লাহুমুল হুসনা, যে তাদের পরিণতি সুন্দর, লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্না এই ব্যাপারে যে লাহুমুন নার, তাদের জন্য রয়েছে আগুন, ওয়া আন্নাহুম মুফরাতুন, এবং তাদেরকে সেখানে পৌঁছানো হবে। আল্লাহ, শপথ আল্লাহর, লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, যথারীতি পাঠিয়েছি আমরা জনগোষ্ঠীগুলোর কাছে, মিন ক্বাবলিকা, তোমার আগে, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। এই আয়াতখানাকে একটু লক্ষ্য দেব আমরা, যে রাসূল যখন আসেন কোনো জাতির কাছে, তখন শয়তানের কাজ বেড়ে যায়। আমরা কিন্তু এই কথাটা একটু বুঝে নেব এইখান থেকে, যে সূরা বাকারার যে একটা ব্যাপার আমরা সূরা ৮-এ দেখেছি, যে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তাই না? তারপরে এরপরের কথাটা হলো কি, যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওই জায়গাটায় বুঝতে একটু কষ্ট হয় যে তাদের অন্তরে ব্যাধি আছে, কি কারণে এই ব্যাধি বেড়ে যায়। সকলেই খুব তীক্ষ্ণভাবে এই বিষয়টার দিকে একটু নজর দেবে। ওইখানে কিন্তু হুট করে বোঝা যায় না যে কি কারণে ব্যাধি তাদের বেড়ে যায়। ব্যাধি তাদের আছে, কিন্তু বেড়ে গেল কেন? তো ওখানে বিভিন্ন তাফসীরের আশ্রয় নিতে হয়, বিভিন্ন প্রসঙ্গের আশ্রয় নিতে হয়। তো কোরআনের এইখান থেকে ব্যাপারটা পাওয়া গেল, যে ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আরো আছে, মানে ঠিক রাসূল যখন আসেন তখন
প্রচলিত যা কিছু তারা করতে থাকে সেগুলোকে আরো আকর্ষণীয় করে দেখায় শয়তান। এই ব্যাপারটা বুঝি কিনা? যেমন এখন আমরা যদি যারা খুব সিরিয়াস বর্তমানের প্রচলিত ধর্ম পালনের ক্ষেত্রে তাদের সামনে যদি কোরআন খুলি, আমরা তাদের সামনে যদি কোরআন খুলি, তাহলে তাদের কাছে তাদেরটা আরো ভালো করে দেখায় শয়তান, যে কারণে তারা ব্যাপারটা নেয় না। নতুন কোনো ইনফরমেশন হলেও এখান থেকে তারা নিতে চায় না, খুব সিরিয়াস কোনো কথা হলেও এখান থেকে নিতে চায় না। এটা আমাদের অবজারভেশন, আমরা দেখে শুনেই বলছি, নিতেই চায় না। কেন নিতে চায় না? তো কারণটা এখানে আল্লাহ উদ্ঘাটন করলেন যে ফাযায়্যানা, তখন যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, সেগুলোকেই খুব আকর্ষণীয় করে দেখায় যা তারা করত। ফাহুয়া ওয়ালিয়ুহুম, এবং সেই তাদের ওয়ালি বা অভিভাবক, আল ইয়ৌম, আজ, ওয়ালাহুম আযাবুন আলীম, এখন রয়েছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাব, প্রসঙ্গ আসলো মোহাম্মদ রসুল্লাহ, এবং আমরা অবতীর্ণ করিনি তোমার উপরে এই কিতাব ইল্লা, এছাড়া, লিতুবাইয়িনা লাহুম, মানে এই জায়গাটুকু নেওয়া হলো এই কারণে যে এই জায়গাটুকুতে অনেক বড় বড় বিভ্রান্তি তৈরি করেছেন আমাদের বড় বড় স্কলাররা, আমরা যাদেরকে একসময় অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে এখনো স্মরণই করি। মানে যা কিছু আমাদের শিক্ষা তাদের কাছ থেকেই পাওয়া। তো তারা এখানে যে লিতুবাইয়িনা লাহুম দাঁড়িয়ে যান, এই যে ইহা হ্যায় হাদিস, বুঝে নাও ব্যাপারটা। তার মানে কোরআনকে বাইয়ান করার জন্য হাদিসের অপরিহার্যতা যারা বিশ্বাস করেন তারা এইখানে হাদিসকে ঢুকিয়ে দেন। অথচ ছোট্ট ব্যাপারটা এত জটিল কিছুই না। ব্যাপারটা হলো আমরা অবতীর্ণ করেছি তোমার উপরে এই কিতাব আর কোনো কারণে নয়, যেন তুমি দৃশ্যমান করে তোলো তাদের কাছে, অর্থাৎ কিভাবে এর অনুশীলন করে। সিম্পল কথা, কিন্তু অনেক জটিল কিছু না। ওনারা বাইয়ান মানে বর্ণনা, বাইয়ান মানে বিশদ বর্ণনা ইত্যাদি ভালো করে, কারণ ওনারা রসুলকে যেখানে এনেছেন, অর্থাৎ রসুল কাছে ওহী আসবে, রসুল খালি বলবেন, খুব কম করে হলেও, মানে তারা এই যে তেলাওয়াত করো তেলাওয়াত করো, অথচ তেলাওয়াতের আরো মানে আছে অনুশীলন করো, এগুলোর দিকে ওনারা যাননি, কারণ যেহেতু ওনাদের সাবজেক্ট হাদিস, তাই না? তো আমরা এর পরে আমরা যে প্রসঙ্গে যাচ্ছি ইনশাল্লাহ সেখানে স্পষ্ট হবে। তো বিষয়টা হলো যে ঈমানের যদি সূচনাই হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এখানে কিন্তু দ্বিপাক্ষিক কোনো সংযোগের প্রশ্ন নাই। তুমি এই কথাটা বিশ্বাস করবা, মুখে বলবা, এবং মুখে তো বলেছো, মনে মনে তুমি রাখবা, তোমার ঈমান হয়ে গেছে। এরপরে আমাদের সাজানো কারিকুলাম আছে, আমাদের কাজকর্ম আছে, সেগুলো তুমি করবা, তুমি মুসলমান। এই যে ব্যাপারটা, তাতে করে হয় কি, ঈমানের আসল বাস্তবতা যেটা, আমরা এই রেজেক নিয়ে যে আলোচনা আমরা করছি এর সাথে সংযুক্ত হবে একটা জিনিস, আমরা সেটা দেখাবো। তো লিতুবাইয়িনা লাহুম আল্লাযী ইখতালাফু ফীহি, সেই সব নিয়ে, যেসব নিয়ে ইখতিলাফ করে তারা, সেই সবে, ওয়া হুদান ওয়া রাহমাতান, এবং পরিচালনা আর করুণা, লিকাওমিন ইউমিনুন, এই যে এখানে এসে জুড়ে গেল বিশ্বাসীদের ব্যাপারটা, তাদের জন্য যারা বিশ্বাসী। ওয়া আল্লাহু আনজালা মিনাস সামাই মান, এবং আল্লাহ অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, ফা আহইয়া বিহি আল আরদা বাদা মাউতিহা, পরে জীবিত করেন তা দিয়ে মাটিকে, মরে যাওয়ার পরে তার, হ্যাঁ, পরে তার মরে যাওয়া বা পরে মরে যাওয়ার তার, এটা এইভাবে শব্দের সঙ্গে অক্ষরে অক্ষরে গেলাম। বাদা পরে, মাউতি মৃত্যু, হা তার,
তো এটা এইভাবে বললাম এই কারণে যে মানে আর অমনি মৃত অবস্থায় পড়িয়া থাকা জমিন উহার দরুন জীবনের উন্মেষ করিয়া দেওয়া হইয়াছে। এটা লিটারেচার, বাংলা সাহিত্য। কিন্তু আমরা যদি আল্লাহর সাহিত্যে দাঁড়িয়ে থাকি তাহলে যেটা পাওয়া যায় যে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তিনি মানে জীবিত করে তোলেন তা দিয়ে মাটিকে। কখন? বাদা মাউতিহা, পরে মরে যাওয়ার তার। তো এইটা আমাদেরকে ইন্সপায়ার করে। এইটা তো নিত্যকার দৃষ্টান্ত আমাদের চোখের সামনে। প্রতি বছরই বর্ষা আসে, বর্ষা আসে শুকিয়ে যাওয়া মাটি জীবিত হয়। তো মাটি যে জীবিত হয় এটা তো আমাদেরকে ছোটবেলা থেকে কেউ শেখে নেয়। আমরা শিখেছি মাটি ভিজলে নরম হয়, তখন লাঙল দিয়ে হাল চাষ করলে ফসল ফলন হয়। কিন্তু মাটি মরে যাওয়ার পরে আবার জীবিত হয়, এই চেতনা তো আমাদেরকে ছোটবেলা থেকেই দিয়ে দেওয়া যেত। মানে কি সমস্ত মৌলিক বিষয় থেকে আমরা বঞ্চিত। মানে আমাদের ধর্ম রচয়িতারা শরিয়ত বানিয়ে তার মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে, কোরআন যেখানে নফল ইবাদত, তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 নেকি বাস বলে কোরআনকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সমুদয় জ্ঞান থেকে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে যা শেখান কোনোভাবে তা জানা সম্ভব নয়। তো সেই মৌলিক জ্ঞান থেকে আমাদেরকে সম্পূর্ণ সরিয়ে ফেলা হয়েছে, যে কারণে আমাদের যে কোনো বিষয় যেন এমন একটা মুখাপেক্ষিতা এই ধর্মীয় মানে জনদের জন্য তৈরি করেছেন, যে কোনো প্রশ্নে যেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে হুজুর এইটা কি। এবং এটা সূক্ষ্ম একটা বিজনেস যেটা একেবারে পরিষ্কার, এবং সেটাও আমাদের খলিফারা, আমাদের টেইলার মাস্টার যারা, আমি বলবো তারা টেইলার মাস্টার। খেলাফত তো ইসলামের করেননি, তারা ইসলামকে কাপড় কেটে যার যার গায়ে বানিয়েছে, যার যার মতো জামা বানিয়েছে। ওই আমলে ইহুদি আলেমদেরকে দিয়ে এই দিন বানানো, এই ধর্ম বানানো, কোনো সন্দেহ নেই আর এতে। এখন এই ইনফরমেশন গুলো আমরা পেয়েছি বলে জানাচ্ছি। এরপরে খলিফারা খেলাফত করেছেন 800 বছর, অর্থাৎ তারা তাদের মদ মেয়ে মানুষ নিয়ে ভোগ করেছেন আর মোল্লাদেরকে ঢুকিয়ে দিয়েছেন মসজিদে, তোমরা ধর্ম রক্ষা করো, আমরা রাজ্য রক্ষা করি। এই ইসলামেরই ইতিহাস। মানে এটা এমন কোনো কথা না যে আমদানি করে কেউ একটা বলেছে সেটা। আমাদের ইসলামের ইতিহাস যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি আমরা, পরিষ্কার খেলাফতের ইতিহাস, খলিফা আব্বাসীদের, উমাইয়াদের কাহিনী একেবারে জীবন্ত। সেখানে মারামারি কাটাকাটি ছাড়া কিছুই নাই। এই বংশ ওই বংশকে মারে, ওই বংশ ওই বংশকে মারে। তো আল্লাহু আনজালা মিনাস সামাই মান ফাহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা। আমি বলছি যে ছোট্ট ছোট্ট কথাগুলো জানিয়ে দেওয়ার ব্যাপারটা। তো প্রতি বছরই বা মাটি মরে যাওয়ার পরে আবার জীবিত হয় আকাশের পানি পেলে। ইন্না ফি যালিকাল আয়াতুল লিকাওমিন ইয়াসমাউন। এখন এইখানে যদি এই সংযোগটি না হতো, নিশ্চিত আছে ওর মধ্যে একটি প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা শোনে। কি শোনে? ওহি শোনে। লক্ষ্য করো, এমন তো না যে তারা যারা গান শোনে, শোনে তো সবাই, গানও শোনে, বক্তৃতাও শোনে, কিন্তু কারা জীবিত হয় তাদের জন্য দৃষ্টান্ত যে কে কথা শুনলে জীবিত হবে, যে আকাশ থেকে যদি আমার প্রতি ওহি আসে তবেই আমি জীবিত হব। আমিও মাটির তৈরি। তাহলে আকাশের সঙ্গে সংযোগের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমরা শৈশবেই জেনে যেতে পারতাম যে আমাদের জীবনের একটা পার্ট এই যে ভাবনা, চিন্তা, বোধ, বুদ্ধি, পরকাল বিশ্বাস, বিশেষ করে এটা যদি আমরা কিছুতেই না বুঝতে পারি তাহলে একটা পরিষ্কার, পিতা মাতাও জানিয়ে দেবেন, মুরব্বীরাও জানিয়ে দেবেন, অন্তর মরে গেছে। এখানে যে কোনো ভাবে ওহি করাও না, না, এটা তো আমাদের ধর্ম বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা মুরব্বী, টিচার, শিক্ষকের কাছ থেকে উপদেশ পেতাম, তুমি যে কোনো ভাবে তোমার ভিতরে ওহি করাবার চেষ্টা করো। কতগুলো নিয়ম সিম্পল, রাতে দাঁড়াও, এটা করো সেটা করো, তাই না? তারপর আকিমুস সালাত লিদুলুকি শামসিল আগাসাকে লেল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি।
সাধারণ সাধারণ কিছু অনুশীলন, যেটা কঠিন কঠিন অনুশীলন পীরেরা দেয় তাদের মুরিদদের। হিন্দুরা তাদের ধর্মের অনুশীলনীতে করে। ওয়া ইন্না লাকুম ফিল আনামে লাইবরাতুন, কোথায় কোথায় শিক্ষা আমাদের। এক তো হলো আকাশ থেকে বৃষ্টি, আর যদি শুনি, তারপরে হলো যে তোমাদের জন্য রয়েছে গৃহপালিত পশুতে একটা শিক্ষা। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, হ্যাঁ, পান করাই তা থেকে যা আছে পেটের মধ্যে তার, বাইনাল ফারসে ওয়াদ্দামে, মিন বাইনে ফারসিন ওয়াদ্দামে, মানে মাঝখান দিয়ে গোবর এবং রক্ত। তাহলে গোবর এবং রক্তের মাঝখান দিয়ে একটা জিনিস বের করে নিয়ে আসি, লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ, সায়গান লিশারিবিন, হ্যাঁ, খুবই মানে উপাদেয় বা পানকারীদের জন্য। ওয়ামিনাস সামারাতিন নাখিলিন, কোথায় কোথায় উপদেশ আছে আমাদের জন্য, আছে খেজুর গাছে, খেজুরের ফলে, ওয়াল আনাব, আঙ্গুরের ফলন, তাত্তাখিযুনা মিনহু সাকারান, এখানে আমরা এসেছিলাম, তোমরা বানিয়ে নাও সেখান থেকে নেশার আয়োজন করো বা নেশার তোমার পানি বানাও। ওয়া রিজকান হাসানা, যেখানে এটা একটা বিশুদ্ধ খাবার, একটা উৎকৃষ্ট খাবার। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, একটু খেয়াল করি, এর মধ্যে আমাদের জন্য শিক্ষা। ভাবো একটু। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে, ওয়া রাব্বুকা ইলান নাহলে, তো এবং ওহী করেন প্রতিপালক তোমার মৌমাছির প্রতি। তাহলে আকাশ থেকে বৃষ্টি শুরু করলাম, মাঝখানে আমাদের জন্য শিক্ষা, ইয়াসমাউন আলা লিকাওমিন ইয়াসমাউন, তারপরে লিকাওমিন ইয়াকিলুন, এবার আসলো বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ। আমরা এই ছোট্ট এপিসোডটা বা এই ছোট্ট অধ্যায়টা যদি আমরা অনুধাবনে আনতে পারি, আসলে আমাদের রেজেকের ব্যাপারটা শেষ হয়ে আসছে, তো এই রেজেকের ব্যাপারটা আমরা বুঝতে পারবো যে রেজেকের আসল মানেটা কি। আমরা যেমন রেজেকের ব্যাপারটা আমরা একদম উত্তুঙ্গে গিয়ে পৌঁছিয়েছিলাম সূরা আনকাবুতের আয়াত 81, 81-82, তাই না? আনকাবুতে না, ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া আমরা পরিষ্কার দেখলাম যে কোরআনই আমাদের জীবিকা, এটাই মূলত রেজেক। তো এইখানেও ঠিক ওই ব্যাপারটা মানে শেষ হয়ে আসছে। তো আওহা রাব্বুকা ইলান নাহলে, জানি আমরা এখন কোরআনের মাধ্যমে ওহী করেন তোমার প্রতিপালক মৌমাছির প্রতি, আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান, তুমি খুঁজে নাও কোনো কোনো পর্বতে ঘরগুলো বানাতে, ওয়া মিনাশ শাজারে, এবং কোনো কোনো গাছে, ওয়া মিম্মা ইয়ারিশুন, এবং তার মধ্যে থেকেও যা তারা ঝাঁকা দেয়, যেমন আঙুরের ঝাঁকা হয় আমাদের, যেমন শিমের ঝাঁকা, লাউয়ের ঝাঁকা, ঝাঁকা হয়। এবং এই ঝাঁকায় আমি মৌচাক আমি দেখেছি, ঝাঁকায় মৌচাক আমি আমার মানে শৈশবে দেখেছি। সুম্মা কুলি, অতঃপর খাও, মিন কুল্লি সামারাত, এই ব্যাপারটা একটা প্রশ্ন এসেছিল বহু দূর থেকে, তো আমি যেটা উত্তর দিয়েছি, আপনাদের কোনো কারেকশন থাকলে আমাকে জানাবেন। সেটা হলো খাও প্রতিটি ফল থেকে। তো মৌমাছি তো ফল থেকে খায় না, খায় ফুল থেকে, এবং ফুল শব্দটি কোরআনে নাই। তৃণ, সুগন্ধি তৃণ, আব্বান ওয়া গুলবান, সুগন্ধি তৃণ, তাই না? যাই হোক, আমি বলছি তো সেটা বলা যায়, তুমি নিতে পারো, কিন্তু সরাসরি বলা যাবে না। যেমন ফল, মিন কুল্লে সামারা, তো এটা পরিষ্কার যে যেই যেই ফুল অতপর ফল হয়, সেই ফুলে মধু হয়। তারা, গেঁদা ফুল ফল হয় না,
তারপরে তোমার গিয়ে যাকে বলে যে গোলাপ ফুল, ফল, এরকম অসংখ্য ফুল আছে, শেফালি ফুল, এগুলো কোনো ফল নেই, এগুলো শুধুই ফুল। তো এটাও দেখা যে আসলেই সেই সমস্ত জায়গায় মৌমাছি যায় না, মৌমাছি ঘুরে সেই ফলে, সেই ফুলে, যেই ফুলে ফল হবে তাতেই মধু হয়। এটাও একটা ব্যাপার আমাদের ভাবনার। যে কমিন ইয়াকিলুন কিন্তু আগে আমরা পড়ে এসেছি। ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলান। হ্যাঁ, রাব্বিকে কেন? কারণ যে সমস্ত মৌমাছিরা মানে মধু সংগ্রহ করে তারা সবাই লেডিজ, সবাই ওমেন। হ্যাঁ, তো তারপর চলো, চলাচল করো যে সমস্ত পথ তোমার প্রতিপালক দিয়েছেন ওহির মাধ্যমে, জুলুলান, একদম বিনীতভাবে, একেবারে ঠিক ওইভাবে। তো এখন এটা দেখেন যে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, বেরিয়ে আসে তা পেট থেকে তার পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রংগুলো তার, শেফা উল্লিন্নাস, চিকিৎসা, নিরাময় মানুষের জন্য। তো মানুষের জন্য তো ডাক্তারখানাও খুলে দিয়েছেন আল্লাহ। কে আমরা জানি এ কথা। এখন এখানে কয়েকটা কথা যেটা ছোট্ট করে, যেমন বাসা কোথায় কোথায় বানাবে সেটাও আল্লাহ নির্ধারিত। ঝাঁকায় এক ধরনের, পাহাড়ে এক ধরনের, গাছে গাছে এক ধরনের, আমাদের দেশে বিল্ডিং এর উপরেও হয় এরকম। তো এই যে ব্যাপারটা, এটাও আল্লাহর নির্দেশ অনুযায়ী। কোন কোন ফলে, যেমন অসংখ্য ফুল, অসংখ্য ফল আমাদের। তো এখন একটা মৌমাছিকে ওহী করা হলো, তুমি প্রথমেই গিয়ে বসবা আম ফুলে, তারপর জাম ফুলে, তারপর আমরা ওই ফুলে, অর্থাৎ সেই সময়কার যে সমস্ত ফুল থাকে তার একটা রুট থাকে, সেই রুট নির্দিষ্ট। আবার আরেকজনকে আছে, আরেক মৌমাছি হবে, তুমি যাবা তেঁতুল ফুলে, তারপর কাউ ফুলে, অর্থাৎ টক জাতীয় যে সমস্ত ফল আছে। তো এই মিশ্রণগুলো স্বয়ং সৃষ্টিকর্তা ওহীর মাধ্যমে তৈরি করেন। একটু ব্যাপারটা খেয়াল করুন। আমি দেখাচ্ছি এখানে পরিষ্কার যে ওহী করেন মৌমাছির প্রতি, তোমার প্রতি, এবং আদেশ করেন যে প্রত্যেকটা ফলে যাও। তো সেখানে বাসা বাঁধাবার ব্যাপারে পাহাড়ের কোন কোনটায়, গাছের কোন কোনটায়, এবং আরশের কোন কোনটায় ঝাঁকা। এখন এই ব্যাপারটা খেয়াল করি, তারপরে কি একেবারে নির্দিষ্ট পথ যেটা তোমার প্রতিপালক বলে দিয়েছেন সেই পথে পথে চলো। তো অসংখ্য ফল, তারপরে আমাদের লাউ ফুল, চাল কুমড়া ফুল, মিষ্টি কুমড়া ফুল, শিম ফুল, তরি তরকারি ফল যত আছে, তো সেইখানে রুট ভাগ করা আছে। বোঝা যায় কথাটা? তো সেইটা আল্লাহ তাআলা ওহী করেন তাদেরকে, তুমি কোন রুটে চলবা, তুমি কোন রুটে চলবা, তুমি কোন রুটে। এবং এটার আমরা দলিল কোথায় পাই? মুখতালিফুন আলওয়ানুহা, আলওয়ানুহু, কিংবা তার রং দেখে, ভিন্ন ভিন্ন, কোনোটা কালো, কোনোটা বেগুনি, কোনোটা লাল টকটকে, কোনোটা একদম সাদা। এগুলোর মধ্যে চিকিৎসা মানুষের জন্য। এবং সৃষ্টিকর্তা এই পৃথিবীতে মানুষের ভুলের কারণে যে সমস্ত রোগ ব্যাধি হয় তার শিফা এই আয়োজন করে রেখেছেন এইভাবে। আমরা তো সেই প্রকৃতিকেই ধ্বংস করে দিয়েছি, দিয়ে আমাদের অধিক ফলনের জন্য আমরা, তোমার যাকে বলে যে যা করি তা তো আমরা সকলেই জানি।
কীটনাশক, এটা সেটা, বিষ, বিষাক্ত জিনিস দিয়ে আমরা যা তৈরি করি, মানে নিজেদের মরণের আয়োজন আমরা নিজেরাই করি। ইন্না ফি যালিকা লাআয়াতিন, আসেন, তো তুমি আমি কি দায়িত্বমুক্ত? নিশ্চিত রয়েছে ওর মধ্যে অসংখ্য নিদর্শন বা প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা ভাবে। তো আমরা এখানে উপস্থিত, বড় বড় শিক্ষিত মানুষেরা উপস্থিত এখানে। মৌমাছি সে আল্লাহর ওহীর মাধ্যমে নির্দিষ্ট পথে চলে এবং তার সঞ্চয় থেকে বিভিন্ন ধরনের মধু উৎপন্ন হয়, ওগুলোই মানুষের জন্য চিকিৎসা বা নিরাময়। কে জানি আমরা? ঠিক এইভাবে কত মাস্টার্স করা, পিএইচডি করা, কে আমরা কোন ক্লাসে এই পড়াটা পড়েছি? মানে কোরআন বন্ধ করে দিয়ে কোথায় আমাদেরকে নিয়ে গেছে আমাদের এই ধর্মীয় গুরুরা, মানে কল্পনায়ও তো আসে না যে আমরা মানবেতর জীবন, যে আমাদের এখন পশুর চাইতেও অধম হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ। কেন হয়েছে? আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, জোর করে ওয়াফা ইউওয়াফিকে আল্লাহ তাআলা এটাকে মৃত্যু বানিয়েছে, যাতে মৃত্যু চেতনাটা, যেহেতু মরণ চেতনাটা সাধারণ মানুষের যদি কোরআন না জানে, আর যদি আল্লাহকে বিশ্বাসের সঙ্গে পরকাল বিশ্বাস না থাকে, তাহলে মৃত্যু ব্যাপারটা বিলুপ্তির কথা চেতনায় আসে। একটু বুঝে নাও আল্লাহর ওয়াস্তে এই ব্যাপারটা। আমাদের অধিকাংশ মুসলমান মরার পরে জীবিত হওয়ার ব্যাপারটা এটা নিশ্চিত না, নিশ্চিত না, যে কারণে তাদের ধর্মাচরণ দুনিয়া কেন্দ্রিক এবং ধর্মীয় গুরুদের ওয়াজ দুনিয়া ও আখেরাত, দুনিয়া ও আখেরাত। প্রাপ্তিটা, যে কোনো প্রাপ্তি আল্লাহর জন্য করবেন, দুনিয়া ও আখেরাতে বহু ফলাফল পাবেন। আখেরাত ও দুনিয়া না, দুনিয়া ও আখেরাত। তো এই ব্যাপারগুলো আমাদের এখন একটু সচেতন ভাবে, কারণ কোরআন চর্চার ক্ষেত্রে যে তাগাদাটা মনে আসা দরকার, যে কেমন করে সারে উ ইলা মাগফিরাতিন, আল্লাহ বলেছেন দৌড়াও, ছুটে চলো ক্ষমার দিকে। তো আমার ভিতরে সেই ছোটার ইচ্ছাটা কেন আসে না? তখন একে তো পরিষ্কার, এই মাত্র দেখলাম মরে গেছি আমি, এখান থেকে আকাশের বৃষ্টি হচ্ছে না, ওহী হচ্ছে না, এবং অন্তত এইটুকু তো জানলাম যে ওহী না হলে আমি কিছুতেই জীবিত হব না, কারণ কোরআন পরিষ্কার যে ছিল মৃত। আফামান কানা মাইতান ফাহাইয়াইনা বিহি, আহাইয়াইনাহু, তারপর জীবিত করি আমরা তাকে, তাই না? ওয়াজআলনা লাহু নূরা। তাহলে এখন আমি মৃত, জীবিতই হইনি, কি করে আমার জন্য এই এই আলো আমাকে চোখ পথ দেখাবে? এবং ওখানে একেবারে মানে লিকাওমিন ইয়াসমাউন, লিকাওমিন ইয়াকিলুন, আর লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এই যার তিনটার একটাও আমাদের মধ্যে নাই। মানে কোরআন অনুশীলনীর যে ব্যাপারটা, একটা হলো পড়া, ধর্ম তো আমাদেরকে শিখিয়ে দিয়েছে অক্ষরে অক্ষরে 10 নেকি পড়ো আর বস্তা বানাও। কেউ মরে গেলে তার কানের কাছে ইয়াসিন সূরা পড়াও, আর কোন কোন সূরা পড়ে কোন মেয়ের বিয়ে হবে, কোথায় কোথায় টাকা পয়সা বাড়বে, ইত্যাদি ইত্যাদি। ধর্ম কোথায়? আবু হানিফার কাছে, ইমাম শাফির কাছে, ইমাম মালিকের কাছে, ইমাম হাম্বলের কাছে। তো মানুষও ভাগ ভাগ হয়ে, আমি অমুক অমুক মাযহাব মানি, আমি শাফি মাযহাব মানি, আমি হানাফি মাযহাব মানি, ওইখানে ধর্ম। আল্লাহর কিতাবে কিছু নেই। তো এখন কোনো বান্দা যদি খুলে দেখে যে সবই তো এখানে আছে। একজন মরহুম আমার পিতা, তিনি সারা জীবন সাধনা করেছেন, ইসলামের খুঁজেছেন, যত দুনিয়াতে যা কিছু ছিল সব পাগলের মধ্যে খুঁজেছেন অতবার, এই বোধহয় মৃত্যুর আগে লিখে গেছেন যে এখানেই তো সব আছে। তো পিতার দাবি আমি পূরণ করার চেষ্টা করি এইভাবে যে আমি সব খুঁজি এখানে, আর দেখি সবই আছে এখানে।
তাহলে আল্লাহ পিতাকে বঞ্চিত করেননি, দিয়েছেন তার চেষ্টার ফসল। তো যাই হোক, ওই রকম ভাবে আমরাও যদি সাধনা করি, আমরা যদি লেগে থাকি আল্লাহর কিতাবের সঙ্গে, তাহলে কিছু না কিছু আমরাও পাবো। অর্থাৎ আমাদের জীবনের জন্য যা প্রয়োজন এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন। তো আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফা, এখানে ওয়াফা ইউয়াফি পরিষ্কার। আমরা যেখানে সূরা মানে তোমার ইয়াতে আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা, আমরা দেখেছি এটা, তাই না? রোজকার যে ব্যাপারটা সেখানে তুমি কত 39-এ জুমার জুমার, তো সূরা জুমারের ব্যাপারটা আমরা ওটা পড়েছি এবং আমরা দেখেছি ওখানে যে পরিষ্কার যে আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস, রোজকার কাহিনী, যে আল্লাহ প্রত্যাহার করেন চেতনাগুলোকে, ফিরিয়ে নেন চেতনাগুলোকে। ওয়াফা ইউয়াফি, পরিপূর্ণ চেতনাকে প্রত্যাহার করেন। একটা মানুষ ঘুমায় তখন যখন তার চেতনা থাকে না, সেটা তার ঘুম। একইভাবে যখন হিনা মাউতিহা, অর্থাৎ মৃত্যুর সময় কি গেল, প্রাণও গেল, চেতনাও গেল। ওয়াল্লাতি লাম তামুত, আর যেই দেহগুলো মরেনি, ফি মানামিহা, 39-42 ভাইজান, ফি মানামিহা, তার ঘুমের মধ্যে। তাহলে একটা মরা মানুষ আর একটা ঘুমন্ত মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরও চেতনা নেই, এরও চেতনা নেই। তো সেই চেতনাটা কি হয়? ওয়াফা হয়, ফিরিয়ে নেন তিনি। খেয়াল করো, তো ওয়াফা ইউয়াফি এমন যে তিনি পুরোপুরি নেন বা নিয়ে নেন, ফিরিয়ে নেন, কথা বুঝছো, যেটা আবার দিতে পারেন, আবার দেওয়া হয়। ইব্রাহিম ওয়াফা, আল্লাযী ওয়াফা, যে তার সব দিয়েছে, কেন? পাবে বলে। কথাটা খেয়াল করো। তো আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। হ্যাঁ, ফায়ুমসিকু আল্লাতী কাদা আলাইহা আল মাউত, অথবা ধরে রাখেন সেটাকে, রায় হয়ে গেছে তার উপরে মৃত্যু। ওয়াফা ইউয়াফিও আছে, মৃত্যুও আছে, দুইবার, মাউতিহা এবং মৃত্যু। আল্লাহ যদি ধরে রাখেন তবে তার মৃত্যু হয়। ওয়ায়ুরসিলুল উখরা, এবং অন্যগুলোকে পাঠিয়ে দেন। আমরা ঘুম থেকে জেগে উঠি। এই যে ওয়াফা ইউয়াফি শব্দটির যে ব্যবহার, সেই ব্যবহার যদি আপনি মৃত্যু ঘটান, দেখেন সব তর্জমা খুলে দেখেন, তাই না? ইংরেজিতেও তাই, কজ টু ডাই। তো এই যে ধর্মভিত্তিক কোরআন তর্জমা, চেতনা ভিত্তিক, অর্থাৎ যারা ধর্ম শিখেছেন আগে, তারপর তারাই একসময় বিজ্ঞ হয়েছেন, তারাই তর্জমা করেছেন। তো তাদের ধর্ম তাদেরকে যা শিখিয়েছে, ওইটা তর্জমার ক্ষেত্রে টোটাল অ্যাপ্লাইড হয়ে গেছে। যে কারণে তাদের তর্জমা পড়েও কোরআন থেকে কোরআনকে পাওয়া যায় না। ব্যাপারটা দুঃখজনক আসলে। এবং এটা আমরা বলি যে আমাদের এটা আবিষ্কার নয়, এটা আল্লাহর দান। অর্থাৎ এখন যে আমরা কোরআনের প্রতি আগ্রহী যে কয়জন মানুষ এই পৃথিবীতে হচ্ছি, আমি তো দেখি লক্ষ লক্ষ মানুষ, তাই না? নিজ থেকেই বহু গৃহবধূরা, একেবারে আধুনিক মহিলারা, তারাও দেখা যায় ঘরে বসে কোরআন পড়ে, এবং তা বোঝার জন্য, ওই গুনগুন করে গ্রামের মহিলাদের মতো তেলাওয়াত করার জন্য। বহু হিন্দু কোরআন পড়ে। কেন পড়ে? যে আসলে সকলেই মানে একটা ভ্যাবাচাকা খেয়ে গেছে, কি হলো রে ব্যাপার মানুষের জীবনেই। সে তার নিজের মধ্যে সম্ভাবনা দেখে, অপার সম্ভাবনা, অথচ তার ক্ষমতা এবং তার পারিপার্শ্বিকতা দেখে যে কিছুই। তো এই যে ব্যাপারটা, সেটা একটু খেয়াল করি আমরা। ওয়াফা ইউয়াফি এখানে দেখাতে আনলাম। তাহলে কি হলো? ইলা আজালিন মুসাম্মা। তো আমরা যে ঘুম থেকে উঠি কি জন্য? মেয়াদটা এখনো পূর্ণ হয়নি। ইন্না ফি যালিকা লাআয়াতুন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আবার সেই
যারা ভাবে, যারা চিন্তা করে। তো ঘুম নিয়ে, নিদ্রা নিয়ে আমার রোজকার ওঠা, জেগে ওঠা, আমরা কেউ ভেবে দেখেছি এটা? এগুলো সব বাল্য শিক্ষা, অর্থাৎ প্রাইমারি শিক্ষা, যার মধ্যে মুখস্থ হয়ে যায়। এবং সেখানে যদি শুধু বোধ সহকারে মৌলিক কথাগুলো বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া হতো, তাহলে তো, তাই না? আমরা যখন পড়েছি যে তোমার যাকে বলে যে গরুর রাখাল কি, তোমার রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, আমরা বুঝিনি? শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, বুঝিনি? আমি হব সকালবেলার পাখি, বুঝিনি? তো এগুলো তো এমন কোনো দুরূহ কথা নয়। আর এই মসজিদের মেম্বারে দ্বারা কোরআন বোঝা যায় না, যায় না, যায় না গান করে, না একদম নেচে নেচে এ হলো খুতবা। ওটা আল্লাহ বলেছেন, রসুল বুঝেছেন, রসুল সাহাবীদেরকে বুঝিয়েছেন, ওই পর্যন্ত শেষ। তারপরে ইস্তেহাদ শুরু হয়ে গেছে, তাবেইন, তাবেইন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন। এখন ঘর ধর্ম নিয়ে গবেষণা করো, করে করে তারা যেটা ইস্তেহাদ করে বের করেছেন ওটাই ধর্ম। বিস্ময়কর ঘটনা, কোরআন আছেই পৃথিবীতে, আর আমরা কোরআন জানি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা ফিরে আসি। ওখানে আমরা দেখালাম আল্লাহু খালাকাকুম, এখানে আবার 70-এ এসেছি। আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, সুম্মা ইয়াতাওয়াফাকুম, অতঃপর আবার তিনি তোমাদেরকে ফিরিয়ে নেবেন। এখন বোধটা কেমন হলো? এখানে মৃত্যু দান করেন, তো মরে গেল আয়াতটা। হ্যাঁ, মরে গেল না? ওয়াফাই ওয়াফি, যদি আল্লাহ তোমাদেরকে এখানে সৃষ্টি করেছেন, তার কাছে আবার ফিরিয়ে নেবেন, ব্যাপারটা আমি কিন্তু একবারে জেগে যাই, আমি সম্পূর্ণ হিলে যাই, আমি রীতিমতো কেঁপে উঠি। ওমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল তোমার আরজালিল ওমর, এবং তোমাদের মধ্যে কেউ কেউকে একেবারে নিকৃষ্ট বয়সে নিয়ে পৌঁছাই লেকাই, এমন একটা নমুনা দেখাতে, লা ইয়ালামু বাদা ইলমিন শাইআ, এই লোকটা এখন কিছুই জানে না, অনেক জানার পরে কিছুই এখন জানে না। তার মানে কেমন করে আবার এই বয়সের যে নিকৃষ্ট পর্যায়, সেটা কি একেবারে শিশুর মতো বৃদ্ধ হয়ে যায়। বাদা ইলমিন, ইন্নাল্লাহ আলিমুন কাদির। কেন হয়ে যায়, কখনো কি ভেবে দেখেছো? যেহেতু এই চর্চা সে করে না। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বাদিন ফি রিজকিন, হ্যাঁ, তার মানে এখন জীবিকা কি দাঁড়ালো? আল্লাহ অবস্থানগত মর্যাদা দিয়েছেন তোমাদের একজনকে আর একজনের উপরে, ফি রিজকিন, জীবন বোধের ব্যাপারে। ওমা আল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম, হ্যাঁ, কিন্তু হয় না, হ্যাঁ, যাদেরকে মর্যাদা অবস্থান দেওয়া হয়েছে, ফিরিয়ে দিতে রিজকিহিম, তাদের জীবিকা, আলামা মালাকাত আইমানুহুম। এখন যদি টাকা পয়সার দিকে নিয়ে যায়, তাও নিতে পারি। একজন জমিদার তার সমস্ত যত মানে তাবেদার আছে, তাদেরকে তার জমিদারি ভাগ করে দেয় না। একজন বড় কৃষক, সম্পন্ন কৃষক, ধনাঢ্য কৃষক, সে তার সমস্ত উৎপাদন তার কাজের লোকদেরকে সমানভাবে ভাগ করে দেয় না। আবার একজন জ্ঞানী, সেও তার ঘরের গৃহ পরিচারিকা, চাকর বাকর, রাখাল, তাদের সঙ্গে তার অবগতি নিয়ে শেয়ার করে না। ইনফাকের ব্যাপারটা ওই জায়গাটায়, মা রাযাকনাহুম ইউনফিকুন। শুধু টাকা পয়সাই নয় জীবিকা, বা তাহলে তার ফাহুম সাওয়া ফিহে সাওয়াউন, তো আল্লাহর কাছ থেকে তুমি যা পেয়েছো, সবাইকে তো আল্লাহ দেন না,
এক একজনকে অন্যদের উপরে তিনি প্রাধান্য দেন, সকলকে তো আর সমান প্রতিভা দেন না। আল্লাহ রসুল তো সবাইকে বানান না। লক্ষ্য করি আমরা যে ট্রেনটা আমরা দেখি, যেমন আমরা হাঁসের মধ্যে দেখি, ভেড়ার মধ্যে দেখি, যে দুটো আমি দেখেছি, যে সামনে একজন চলে, পেছনে পেছনে সবাই চলে। তো মানুষের মান্যতা সেটাও আল্লাহর দেওয়া, কোন একজনকে মানবে, এবং মান্য যিনি তাকেও আল্লাহ সেই প্রতিভা দেন, কিন্তু সে তার ঠিক দায়িত্বটা আদায় করেন। মানে তিনি যার পর নাই চেষ্টা করেন না আল্লাহ থেকে তিনি যা পেয়েছেন সেটাকে তিনি তার এক কাজের লোকদেরকে বুঝিয়ে বলেন, তিনি তুচ্ছ করেন। অথচ সম্ভাবনা আছে যে সে তার চাইতেও ভালো বুঝতে পারে। এটাই কিন্তু রসুলের মানে জীবনের আমরা দেখেছি, বড় গোলামরা, সবার আগে গোলামরা নিয়েছে এই কিতাব। তো ওয়াল্লাহু ফাদ্দালাকুম বাদাকুম আলা বাদিন মিন ফি রিজকিন, এই জীবিকা কি, জীবন বোধের, ফালা ফামা আল্লাযিনা ফুদ্দিলু, তো যাদেরকে অবস্থান দেওয়া হয়েছে মর্যাদার, বেরাদি, কেহই ফিরিয়ে দেয় না রিজকেহেম, তাদেরকে দেওয়া আল্লাহ সেই জীবিকা, মা মালা আলা মা মালাকাত আইমানুহুম, তাদের উপরে বা তাদের সাথে, তাদের পাশাপাশি যারা তাদের ডান হাতের মালিকানাধীন, ফাহুম ফি সাওয়াউন, যাতে তারাও তার সমান্তরাল হয়ে যায়। আফাবি নি'মাতিল্লাহি ইয়াজহাদুন, তাহলে কি তারা আল্লাহর যে করুণা তার বিরোধিতা করছে? তার বিরোধিতা করছে, স্বীকৃতি দিতে অস্বীকার করছে? তো আলহামদুলিল্লাহ এই ৭১-এই ছিল দুই ফর্মে, আর রিজিক এবং রিজকিহিম, এটা আমরা পেয়েছি। তো আমরা একটু বিরতিতে যাব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।